হ্যালো হলিমলি গাইজ, সবাই কেমন আছো? আজ অনেকদিন পর ভেবেছিলাম যে ব্লগ করা টোটালি বন্ধ করে দেবো, কিছু পার্সোনাল রিজনের জন্য ব্লগ করা বন্ধ করে দেবো ভেবেছিলাম। আমি এখন আছি খড়গপুর, আমার বাড়িতে, মানে আমার দেশের বাড়িতে আছি আমি এখন। আর বাড়িতে এসেছি, সে আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে এবারে তো মানে আলাদাই লেভেল চলছে। ছোটোবেলা থেকে ভগবানকে কত করে রাখতাম যে সরস্বতী পুজোটা গাইজ অ্যাটলিস্ট 2 দিন 3 দিন করে দাও, দুর্গা পুজো থেকে একদিন কমিয়ে দাও, বাট সেটা তো সেই সময় পসিবল হয়নি। বাট এইবারে পুজো কিন্তু রবিবার আর সোমবার দিন ধরে পড়েছে। তো আমি এখন বাড়িতে আছি আর বাড়ির বাগানে এখন ঘোরাফেরা করছি। যাই হোক, এখানে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি সেই দিনের যারা হিরো অ্যান্ড হিরোইন তাদেরকে এরকমভাবে বরণ করে একদম আহ্বান জানানো হচ্ছে। একটা জিনিস কি না, আমাদের আগেকার দিনে মানে আমাদের মা বাবারা এরা নিজেদের জন্য টাইমটাই দিতে পারেনি, নিজেদেরকেও যে নিজেদের স্পেশাল ফিল করানো সেটা ভুলেই গেছিল। এই কিছুটা ওনাদেরকে স্পেশাল ফিল করানো সত্যিই খুব সুন্দর ওখানকার জেস্চার ছিল। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর সাজানো গোছানো, সত্যিকারেরই একদম আমরা সেই রাজবাড়িতেই চলে গেছিলাম। চল হাততালি হাততালি দাও, ওইদিকে দাও। ওরে ওরে, জিও 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 জিও। মাকে কিছু বলতে চাও? না, কিছু বলতে চাই না। মা বাবাকে কিছু বলতে চাও? সবজি রান্না করে খাওয়াতে হবে, এটাই। হাত ধরে চল চলো, হাত ধরে কাটো, চলো চলো কাটো 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 কাটো। আর হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এই তুই আয়, এদিকে আয়, এদিকে তোরা যা সবাই একদিকে যা। খাইয়ে দাও, খাইয়ে দাও। হাতে করে নাও, হাতে করে নাও। যাদের জন্য আজকের দিনটা তারা কিন্তু এখনো পর্যন্ত কেক মুখে তোলেনি, কিন্তু যিনি গেছেন সাথে তিনি কিন্তু পুরোটাই খেয়ে ফেলেছেন। আবার হাসছি সাইড থেকে। এবার আমার বাবার জন্য এসেছে সল্ট অ্যান্ড মাশরুম পেপার। সল্ট অ্যান্ড পেপার মাছ, ওকে ওকে, একই ব্যাপারে বাবা। তো এটা আমার বাবার খুব পছন্দ, এটা খেতে খুব ভালো ছিল। এই দাদা আমাদেরকে সার্ভ করছিলেন, উনি খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে, আর আমাদেরকে যথেষ্ট ভালোভাবে সার্ভ করেছেন। এটা সত্যিই ভালো খেতে ছিল। বাট এরপরে আমরা স্টার্টারে নিয়েছিলাম গন্ধরাজ চিকেন পকোড়া। যে গন্ধরাজ চিকেন পকোড়াটা ঠিক অতটা ভালো লাগে। গন্ধরাজ চিকেন পকোড়া এইটা এসছে, এইটা মানে ভেতরটা কেমন কাঁচা কাঁচা ছিল, একটু কাঁচা কাঁচা ছিল। বাট ওনাদের অ্যাম্বিয়েন্স ব্যবহার খুবই ভালো ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটার জন্য আমার মা একদম আপ্লুত হয়ে গেছিল। এইখানে আমার মা এই থালাতে আবার কলা পাতা চাইছিল। ওনারা বলছেন যে কলা পাতাটা কিন্তু একমাত্র মেন কোর্সেই সার্ভ হয়। উনি বলছেন না, আমার এখনই লাগবে, এখনই দরকার। তো এইটা নিয়ে, এইটা হচ্ছে শানির মনে কেউ একটা হয়, শানি বলতে পারে। এখানে কেউ নাচানাচি করছেন না, কিন্তু আমাদের দিদি নিজেকে রবীন্দ্র টেন্ডন ভাবে চুল টুল নাড়িয়ে শাড়ি টাড়ি করে একদম অবস্থা খারাপ। বিশ্বকর্মা পূজায় যেমন মাতালা নাচানাচি করে মদ খেয়ে, তেমনি এরাও তেমনি হাত পা ছুড়ে যাচ্ছে, কিন্তু কাছে স্টেপ জানে না, তাল জানে না, কিচ্ছু জানে না, শুধু জাস্ট হাত পা ছুড়ে যাচ্ছে। তোমরা যদি কেউ ওয়েট লুজ করতে চাও, এই গ্যাংটার সাথে কিন্তু অবভিয়াসলি কথা বলতে পারো, একদম ফ্রি অফ কস্ট। জাস্ট হাত পা নাচানাচি করবে, তোমরা জাস্ট হাত পা ছড়াছড়ি করবে, এটাতেই না আছে। তো আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম বাটার তন্দুরি রুটি, আর ছিল চিকেন কষা, আর সাথে ছিল পনির বাটার মশলা, না পনির দো পেঁয়াজ ছিল। আর পনির দো পেঁয়াজটা খুব ভালো ছিল। বাট চিকেন কষার যে চিকেনটা, ওটা মাটনের গ্রেভির সাথে মিক্স করে দিয়েছিল, কারণ ওর মধ্যে কয়েকটা মাটনের হাড়ও আমরা পেয়েছিলাম। মানে এটা আমরা লাকি, হ্যাঁ এটা জলিও বলেছিল। আর সাথে ছিল এই যে হোয়াইট গ্রেভিওয়ালা চিকেন মহারাজা না মহারানি, এটা মহারাজা। এইটা খেতে কিন্তু খুব ভালো ছিল, দুর্দান্ত ছিল। বেশ সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগলো। সেদিন রাত্রে দারুণ মজা করার পর সকালে উঠলাম, উঠেই দেখছি শরীরটা খুব খারাপ। ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে যাব, তার আগে তোমাদেরকে একটু অনেকদিন বাগানটা আমাদের দেখানো হয়নি, তো বাগানটা একবার ঘুরে দেখাই তোমাদের। বাড়ির বাগান অনেক কিছু লাগানো হয়েছে। এখানে লঙ্কার গাছ দেখতে পাচ্ছ, এখানে বেগুন গাছগুলো হয়েছিল, সেগুলো নষ্ট হয়ে গেছিলো, আবার বেগুন গাছ বাবা লাগিয়েছে। এখানে লঙ্কার গাছ, ধনে পাতা ছিল, ধনে পাতা সব শেষ। টমেটো গাছ, এইখানে টমেটো ধরেছে, এই দেখো টমেটো। এখানে হচ্ছে পুঁই গাছ, এই পুঁয়ে যে ছোটো ছোটো মেদি হয়, এগুলো খেতে খুব ভালো লাগে। আর এখানে গাঁদা গাছ আছে, তারপরে এখানে পালং লাগিয়েছিল, পালং উঠে গেছিলো, আরেক সেট পালং লাগানো হয়েছে। এখানে আছে ধনে পাতা, আর এখানে আছে ডালের গাছ আছে, আর এখানে লাল শাকের গাছ আছে, এখানে পুঁই গাছ আছে, এখানে হচ্ছে মূলো গাছ আছে, আর এখানে পেঁয়াজ লাগিয়েছে বাবা। আর এখানে সব শানি মা এরা খাটিয়াতে বসে আছে, বাবা ওখানে ব্যস্ত, ওদের কালকে অ্যানিভার্সারি ছিল, অ্যানিভার্সারির ব্লগ আসবে।
আচ্ছা, এখানে সজনে গাছে পুরো সজনে ফুল পড়েছে। তো দেখাচ্ছি আর সবাই কি করছে। আমার দুটো গাড়ি এখানে রাখা আছে, এখানে একটা, ওখানে একটা। এই আমাদের ফুলের একটা গাছ বাইরে থাকে, যেটা আমার বাউন্ডারির বাইরে, বাট গাছটা ছেটে ফেলার জন্য গাছটা খুব কম ফুল হয়েছে। এই যে সৌমিতা, এইদিকে দেখা, এইদিকে কি করছিস? এই পেছন দেখাচ্ছিস কেন ভাই? ও হচ্ছে সজনে ফুল পোড়াচ্ছে, সজনে ফুল। এরকম সজনে ফুল পোড়াচ্ছে, এটা দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো। সজনে ফুল খাও, শরীরের জন্য খুবই ভালো। পক্স, অ্যান্টিপক্সের কাজ করে সজনে ফুল। তো চল ডাক্তার দেখাতে যাই, তারপর আমরা পুজোর বাজার করতে যাবো। এখানে আমাদের পাতিলেবু গাছ, এই গাছটাতে পাতিলেবু হয়েছে। আমার বাড়ি, অনেকদিন পর বাড়িতে এসেছি। ওই যে বাজারে কত করে চলছে এখন সজনা ফুলের কিলো? আমাকে শ্বশুর মশাই বলেছে 400 টাকা কেজি, 400 টাকা দেবে যদি তো অত সোজা এই গাছটা পুরো খালি হয়ে গেল সজনা গাছ। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে আমাদের লাউ ডাঁটা হয়েছে। দেখো লাউ, এত সুন্দর সুন্দর লাউ ডাঁটা, এত লাউ হয়েছে, প্রচুর লাউ সব লোকজনকে দান করা হয়ে গেছে আমাদের। আমরা বিক্রি টিক্রি করি না, তবে দান করে। এই যে একটা লাউ আমি এখন দেখতে পাচ্ছি, আমার লাউ খেয়ে জীবন অতিষ্ঠ হয়ে গেছে, বিশ্বাস করে। এই দেখো এখানে একটা লাউ, ও সজনে গাছ পুরো সাদা হয়ে আছে। লোক ভোরবেলায় উঠে শিউলি ফুল কোড়ায়, ও ওখানে বসে সজনে ফুল কোড়াচ্ছে। এই সিম্পাঞ্জিগুলো যেমন হচ্ছে তার চিড়িয়াখানা খাঁচার মধ্যে থাকে, এই যে চিড়িয়াখানা খাঁচার মধ্যে বসে আছে সিম্পাঞ্জি, হোয়াইট সিম্পাঞ্জি। কিছু কারণবশত ভেবেছিলাম যে ব্লগিং করাটা ছেড়ে দেবো, মানে বিশেষ করে ফুড ব্লগিংটা ছেড়ে দেবো, কারণ আমার যে কিডনির সমস্যা বা কিডনির যে অপারেশন হয়েছে, সেই যে তারপর থেকে মানে কিডনিতে স্টোন হয়েছিল প্লাস ইনফেকশন হয়ে গেছিলো। তারপর ভেবেছিলাম বাইরে খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি, বাট বাইরে খাওয়া আমাদের বন্ধ হবে না, বুঝতে পারলে? তো মোটামুটি ফুড ব্লগিং, লাইফস্টাইল ব্লগিং সব মিশিয়ে একাকার কাজ হবে, যেমন হয় নর্মাল। ফেসবুকে এবারে ম্যাক্সিমাম টাইম ব্লগ দেওয়ার চেষ্টা করবো। যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকেও মানে লিঙ্ক দেওয়া আছে, একটু সাবস্ক্রাইব ফলো করে দিয়ে যা হয় যেটা হয়। তো আমার লাইফস্টাইল ব্লগ প্লাস ফুড ব্লগিং এইসব নিয়েই আমার কাজকর্ম হবে। স্টে টিউনড। স্যান্ডো গেঞ্জি পরে, আদিবাসের প্যান্ট, অ্যাডিডাস না, এটা অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল। না ধর্মতলাওয়ালা? না অরিজিনাল। আমার এই খাটিয়াটা যা ভালো লাগে না, এই গরমকালে এইটা দিয়ে হাওয়া আসে, বাট যদি এখন ঠান্ডাকাল চলছে, বাট ঠান্ডাকাল চলছে না গরমকাল চলছে সেই বুঝতে পারছি। কালকে রাত্রিবেলা ফ্যান চালাতে হলো, কি অবস্থা। গরম। কার সাথে কথা বলছিস রে? চল খেতে চল, রাখছে সবাই।